ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা ২০ দিনের বেশি সময় ধরে অনশনে পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। শারীরিক অবস্থার অবনতির জেরে শনিবার দিল্লির যন্তর মন্তর থেকে তাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এ সময় সেখানে ককরোচ জনতা পার্টির সদস্য ও নিরাপত্তা বাহিনীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশের দাবি, আদালতের নির্দেশ কার্যকর করতে গেলে কয়েকজন বিক্ষোভকারী বাধা দেওয়ার চেষ্টা করেন। তবে বিক্ষোভকারীদের অভিযোগ, ভোরে পুলিশ জোর করে ওয়াংচুককে তুলে নিয়ে যায় এবং আন্দোলনকারীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। সকালে একটু বাইরে বেরিয়ে সতেজ হওয়ার জন্য গিয়েছিলাম। সেই সময় পুলিশের গুন্ডারা এখানে এসে পৌঁছায়। তারা সোনম স্যারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে করতে জোর করে টেনে নিয়ে যায়। ৬০ বছর বয়সী একজন মানুষ, যিনি টানা ২০ দিন ধরে অনশন করছিলেন এবং এক বিন্দু খাবারও মুখে তোলেননি, তাকে দিল্লি পুলিশ জোরপূর্বক টেনে নিয়ে গেছে। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। দিল্লি পুলিশ বলছে, হাইকোর্টের নির্দেশ, চিকিৎসকদের পরামর্শ এবং ওয়াংচুকের শারীরিক অবস্থা বিবেচনায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, তিনি সচেতন আছেন এবং তার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গ স্থিতিশীল রয়েছে। এর আগে শুক্রবার ওয়াংচুকের স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসকরা জানান, গত কয়েকদিনে তার ওজন ৯ কেজির বেশি কমেছে এবং শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তারা সতর্ক করেন, অনশন অব্যাহত থাকলে তার বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। অনশনের আগে সোনম ওয়াংচুক অভিযোগ করেন, মেডিকেলের প্রশ্নপত্র ফাঁসের ঘটনার নৈতিক দায়িত্ব নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত এবং দেশের শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করতে হবে। আন্দোলনের আয়োজক ককরোচ জনতা পার্টিরও একই দাবি। ওয়াংচুকের প্রতি সংহতি জানাতে গত কয়েকদিনে যন্তর মন্তরে যান কংগ্রেস নেতা পবন খেরা, সমাজ পার্টির নেতারা সহ আরও অনেকেই। রাইসা জান্নাত, সময় সংবাদ।